শিলচর শহরে রাস্তাঘাট বেহাল, প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। প্রতি মুহূর্তে মানুষকে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। তারা এ নিয়ে সরব হচ্ছেন, অথচ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শহরের প্রায় প্রতিটা ফুটপাত ভাঙা ফুটপাত দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছেন মানুষ। এ ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি এক মহিলা মরতে মরতে বেঁচে গিয়েছেন এসব ভাঙা ফুটপাতের জন্য, অথচ ফুটপাত সংস্কার এখনও অধরা। আবর্জনায় ভর্তি শহরের প্রত্যেকটা নালা নর্দমা, এগুলো পরিষ্কার করতে শিলচর পুরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে একটু বৃষ্টি হলেই জমা জলে নাকানি চোবানি খাচ্ছেন শহরের মানুষ। শহরে একাধিক সড়ক চলে যায় জলের নিচে। চার্চ রোডকে তো ইদানিং মানুষ জল সড়ক নামই দিয়েছেন, কারণ 1 ঘন্টা বৃষ্টি হলেই ওই সড়কে হাঁটু জল থাকে। অথচ আজও জমা জল নিষ্কাশনে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুরসভা। শিলচর পুরসভার সরবরাহ করা পানীয় জল নিয়ে শহরবাসী প্রতিদিন আক্ষেপ প্রকাশ করছেন। জলে কখনো এতটা দুর্গন্ধ থাকে তা বলে বোঝানো যাবে না। মানুষ এ নিয়ে প্রতিবাদ করছেন, কিন্তু তা কাজে আসছে না। এত সব সমস্যার মানুষ যখন হাঁপিয়ে উঠেছেন, ঠিক তখন গোঁদের উপর বিস্ফোরা হয়ে গেছে পুরসভার জলকর সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কর বৃদ্ধি। অথচ মৌন জনপ্রতিনিধিরা এসব ইস্যুতে গত প্রায় মাসখানেক সময় ধরে প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। প্রতিবাদী কর্মসূচির অঙ্ক হিসেবে আগামী 9 সেপ্টেম্বর মঞ্চের কর্মকর্তারা এক প্রতিবাদী মিছিলেরও আয়োজন করতে যাচ্ছেন। নরসিংটলা ময়দান থেকে ওই মিছিল বেরিয়ে পরিক্রমা করার কথা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত। এক সাংবাদিক সম্মেলন করে তারা এসব তথ্য তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, শহরের মানুষ এসব সমস্যার দীর্ঘদিন থেকে ভুগলেও এসবের সমাধান উদ্যোগ নেওয়া হচ্ছে না। অথচ পুরসভা জলকর সহ অন্যান্য ক্ষেত্রে কর বাড়ানোর সিদ্ধান্ত নিল। এতে দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। তারা এসব সমস্যা সমাধানের দাবিতে নাগারে আন্দোলন করে গেলেও পুরসভা, প্রশাসন, জনপ্রতিনিধিরা নীরব। তাই তারা এই মিছিল আয়োজন করার উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন, 2020 সালে পুরসভার মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই অভিভাবকহীন হয়ে পড়েছে শহর শিলচর। পুরো পরিষেবা লাটে উঠেছে। জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিকে মানুষ তাকিয়ে থাকলেও তারাও সব সমস্যার সমাধানে উদাসীন, নীরব। নাগরিক জীবন স্তব্ধ হয়ে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না। তারা জানিয়েছেন, গুচ্ছ কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন। এসব জ্বলন্ত সমস্যা মুখ্যমন্ত্রীর কানে তোলাই তাদের উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি এসব সমস্যার সমাধানে তিনি যেন উদ্যোগ নেন। এবার লক্ষণীয় হবে যে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের এই আওয়াজ রাজনেতাদের কানে গেল কিনা, আর পুরসভাই বা এসব অভিযোগ নিষ্পত্তি করতে কী উদ্যোগ নেয়, মুখ্যমন্ত্রী বা এসব সমস্যার সমাধানে কী পদক্ষেপ করেন। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। করতে চেয়েছি, ব্যর্থ হয়েছি। যারা আমাদের কাছে আমলারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, ব্যর্থ হয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে কিছুদিন আগে আমরা একটা স্মারকপত্র পেশ করেছি এবং আমরা এখন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বসে আছি যে তিনি আমাদের কি জবাব দেন। কারণ আমাদের যে দাবিগুলো, সে দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি বলে আমরা মনে করি যে প্রত্যেক নাগরিকের এই ন্যূনতম সুবিধাটুকু পাওয়া তার অধিকার। তার মধ্যে রাস্তাঘাটটা তিনি সরজমিনে দেখবেন, দেখি 1 নম্বর। দ্বিতীয়ত, যে অন্যায়ভাবে পুরসভার ট্যাক্সটা বৃদ্ধি করা হয়েছে সরকারি আমলা দ্বারা, সেই সরকারের প্রধান হিসাবে যখন তিনি আসবেন, তিনি এসে এই বিষয়টা তিনি বিষয়টা নিয়ে তিনি খোঁজখবর করবেন। এবং তৃতীয়ত, প্রায় 4 বছর ধরে এখানে নির্বাচিত কোনো পুর বোর্ড নেই। আমাদের এই মঞ্চ পুরসভা নির্বাচন করানোর জন্য দাবি তুলে আসছে। এই 3টি বিষয়ে তিনি সরজমিনে তদন্ত করে আমাদেরকে, অর্থাৎ শিলচর শহরের শিলচরবাসীকে, কাছাড়বাসীকে তিনি তার বক্তব্য শুনিয়ে যাবেন, এইটুকু দাবি তার কাছে আমরা জানাচ্ছি।